نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال النبي صلى الله عليه وسلم لا يقيم الرجل من مجلسه ولكن يفسح الله لكم. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমেই রবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে তার ইবাদত করার সুযোগ করে দিয়েছেন, জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এবং বিশেষ করে আজান হওয়ার আগে আমরা আসার সুযোগ পেয়েছি। এজন্য আমরা তার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল প্রতিটা ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা কিভাবে জীবন পরিচালনা করব, তার সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন। এমনকি আমরা যে বৈঠক করি, কোনো সময় সন্তান পিতার সাথে, পিতা সন্তানদের নিয়ে, কোনো সময় সমাজ প্রধান, সমাজপতিরা সমাজের অন্যান্য সদস্যদের নিয়ে, এবং কোনো সময় মজলিস ও জিকিরের যে মজলিস হয়, এমনকি যে রাষ্ট্রীয়ভাবে আয়োজনগুলো হয়, প্রত্যেকটা মজলিস আমাদের করণীয় কি, এর আদব কি, এর শিষ্টাচারিতা কি, তার সার্বিক দিক নির্দেশনা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, নিজে বাস্তবায়ন করেছেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। এজন্য তার প্রতি দরুদ প্রেরিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তো মজলিস একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো সিদ্ধান্তের জন্য আমাদের আলোচনা সভায় বসতে হয়, যে কোনো ভালো কথা মানুষকে শোনানোর জন্য আমাদেরকে তালিমি বৈঠক করতে হয়, কোনো সময় মাহফিল করতে হয়, কোনো সময় রাজনৈতিক সভা সমিতি করতে হয়। তো প্রত্যেকটা ক্ষেত্রে, এমনকি আমরা যখন পারিবারিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে চাই, একজন পিতা তার সন্তানদেরকে সামনে রেখে, সামনে নিয়ে বৈঠক করেন। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে
প্রতিটা দিক থেকে এই মজলিস যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, রাসূলের বাণী থেকে তা প্রমাণিত। কিন্তু এই মজলিস আমাদের কেমন হওয়া উচিত, মজলিস কিভাবে শুরু হওয়া উচিত, মজলিসের আদব কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো আমরা জানি না। এই যে জুমা মসজিদ, জুমাতে খুতবা শোনার জন্য আপনারা এসেছেন, এটাও একটা বড় মজলিস। এই মজলিসে আপনাদের করণীয় কি, আপনারা কিভাবে আসবেন, কিভাবে থাকবেন, কিভাবে জিকির করবেন, কিভাবে কথা বলবেন, তার সব দিক নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। যেন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিস সম্পর্কে আলোচনাও করেছেন একাধিক জায়গায়। এমনকি একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, শুনে রাখো, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন তোমাদেরকে বলা হবে তোমরা মজলিসকে প্রশস্ত করে দাও, অন্যের জন্য জায়গা করে দাও, তখন তোমরা প্রশস্ত করে দিবে, ফাঁকা জায়গা পূর্ণ করে তোমরা তাদের জন্য জায়গা করে দিবে যারা পিছনে জায়গা পাচ্ছে না বা পিছনে আছে। তাহলে কি হবে? ইফসাহিল্লাহু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের জন্য প্রশস্ত করে দিবেন, অন্তরকে প্রশস্ত করবেন দুনিয়াতে, রিজিকে প্রশস্ততা দান করবেন দুনিয়াতে, পরকালে তিনি তার জন্য জান্নাতকে প্রশস্ত করে দেবেন। এর ব্যাখ্যা বিভিন্ন হতে পারে। আল্লাহ বলছেন ইফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রশস্ত করে দেবেন। ওয়াইদা কিলা উনশুজু, যখন তোমাদেরকে দাঁড়াতে বলা হয় যে দাঁড়িয়ে যাও, ফাংশুজু, তোমরা দাঁড়িয়ে পড়ো। কারণটা কি? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন, তাদের সম্মান বাড়িয়ে দেন, তাদের মর্যাদাকে সুউচ্চ মর্যাদায় উন্নীত করেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, নিঃসন্দেহে তোমরা যে কর্ম সম্পাদন করে থাকো আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে সম্যক অবহিত। সম্মানিত মুসলিমবৃন্দ, সুতরাং একটা মজলিস, একটা বৈঠক, যখন আপনি পরিবার নিয়ে বৈঠকে বসবেন, যখন আপনি আপনার সমাজকে নিয়ে বৈঠকে বসবেন, যখন আপনি জুমার সালাতে খুতবা শোনার জন্য মজলিসে বসবেন, যখন আপনি কোনো মাহফিলে বসবেন, যখন আপনি কোনো তালিমি বৈঠকে বসবেন, আমাদের আদব কি হওয়া উচিত, সেখানে আমাদের করণীয় কি, এই বিষয়ে ইসলাম সার্বিক দিক নির্দেশনা দিয়েছে, সেই বিষয়টি আমাদের জানতে হবে। প্রথম কাজ হচ্ছে, আমরা যখন কোনো সাধারণ মজলিসে প্রবেশ করব, তখনও বা কোনো খাস মজলিস হোক, আম মজলিস হোক, সেখানে অনুমতি এবং সালাম, যদি খাস হয় অবশ্যই অনুমতি নিতে হবে, এবং যদি আম মজলিস হয় সেখানেও আপনাকে সালাম প্রদানের মাধ্যমে সেখানে প্রবেশ করতে হবে। কিভাবে, কেন সালাম প্রদান করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু, তোমরা জান্নাতে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনবে। তোমরা পরিপূর্ণভাবে ঈমান না আনা পর্যন্ত, আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাসী না হওয়া পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তু'মিনু হাত্তা তাহাব্বু, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে, পিতা সন্তানকে ভালোবাসবে, সন্তান পিতামাতাকে ভালোবাসবে, এক ভাই আরেক ভাইকে ভালোবাসবে, একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে। এটা যদি করতে না পারো তাহলে তোমরা কিন্তু মুমিন হতে পারবে না। এরপরে আল্লাহর নবী যে কথাটি বলছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটি কর্মের কথা বলবো না যে কর্ম সম্পাদন করলে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে, পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ দূর হয়ে পরস্পরের প্রতি সহমর্মী হয়ে যাবে? এমন একটা কাজের কথা আমি তোমাদের বলবো, সেটি হচ্ছে আফসুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের পরস্পরের মধ্যে সালাম প্রদান করো, তোমরা সালামের প্রচার ঘটাও, সালামের প্রচলন ঘটাও। স্বামী তার স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী তার স্বামীকে সালাম দেবে, সন্তান তার পিতাকে সালাম দেবে, পিতা তার সন্তানকে সালাম দেবে। প্রত্যেকটার আদব আছে, আদব অনুযায়ী আমল করতে হবে।
একজন মসজিদে প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করবে, মসজিদ থেকে বের হবে, সালাম দিয়ে বের হবে। এভাবে প্রতিটা ক্ষেত্রে সালামের প্রচলন ঘটাতে হবে। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমাদের কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়, সালাম বিনিময় হয়, অথবা তোমাদের থেকে সে গাছের আড়ালে হয় অথবা পাথরের আড়ালে হয়, আবার সাক্ষাৎ হয়, আবার তোমরা সালাম প্রদান করো। সুতরাং এই সালামের প্রচলন ঘটাতে হবে। আপনি যখন কোনো মজলিসে যাবেন তখন অবশ্যই সালাম দিয়ে যাবেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলছেন, ইজা আনতাহা আহাদুকুম ইলাল মাজলিস, তোমাদের যখন কেউ মজলিসে পৌঁছবে ফালিসাল্লিম, সে যেন অবশ্যই সালাম প্রদান করে। ফাইজা আরাদা আন ইয়াকুম, এবং যখন সে মজলিস থেকে উঠে যাবে, মজলিসে ছিল, প্রয়োজনে সে এখন উঠে চলে যাবে অথবা মজলিস শেষ হয়ে যাবে, আল্লাহর নবী বলছেন ফালিসাল্লিম, তখন সে সালাম দিয়ে ফিরে যাবে। মজলিস শেষ, যেমন মজলিসে প্রবেশ করবে সালাম দিয়ে, আবার মজলিস থেকে যখন বেরিয়ে যাবে তখন আবার সালাম দিবে। কারণ ফালাইসাতিল উলা বিহাক্কিম মিনাল আখিরা, কারণ প্রথমটা যতটুকু হকদার তার থেকে শেষটা কম হকদার নয়। অর্থাৎ উভয় ক্ষেত্রে সালামের প্রচলন করতে হবে। মজলিসে প্রবেশ করার সময়ও সালাম দিতে হবে, মজলিস থেকে বের হয়ে যাওয়ার সময়ও সালাম দিতে হবে। এভাবে সালামের প্রচলন ঘটাতে হবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, এই সালাম অন্তত যদি খাস মজলিস হয়, অনুমতি তো অবশ্যই নিতে হবে, তিনবার সালাম দিতে হবে, কারণ সালাম অনুমতি 3 বার হয়। একটি হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুন্না ফি মাজলিসিন ইনদা উবাই ইবনে কাব, আমরা একদিন উবাই ইবনে কাবের মজলিসে বসেছিলাম। এমন সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত অবস্থায় সেখানে ফিরে আসলেন এবং বললেন, আনসুদুকুমুল্লাহ হাল সামিআ আহাদুম মিনকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর কসম করে বলছি, তোমাদের কেউ কি আছে যে আল্লাহ রাসূলকে বলতে শুনেছে যে আল ইস্তিজানু সালাসুন, অনুমতি প্রার্থনা করতে হবে 3 বার, অনুমতি প্রার্থনা করতে হবে 3 বার। এই কথাটি কি তোমাদেরকে আল্লাহ রাসূলকে বলতে শুনেছ? ফাইন উযিনা লাক, যদি তাকে অনুমতি দেওয়া হয়, ওয়া ইল্লা ফারজি, অন্যথায় ফিরে যাবে, এরকম কথা কি কেউ তোমরা আল্লাহ রাসূলকে বলতে শুনেছ? ক্বালা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমা যাকা, সেটা কি? ক্বালা ইস্তাজানতু আলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমস, আমি গতদিন উমর ইবনুল খাত্তাবের বাড়িতে গিয়েছিলাম, তার কাছে অনুমতি প্রার্থনা করলাম, 1 বার নয়, 2 বার নয়, 3 বার অনুমতি নিলাম, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হলো না, ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না, আমি সেখান থেকে ফিরে এসেছি। আজকে আমি আবার গিয়েছিলাম উমরের সাথে সাক্ষাতের জন্য। আমি যখন উমরের সাথে সাক্ষাতের জন্য গেলাম তখন আমাকে ধরে ফেললেন, তোমার তো আজকে নয় গতকালকে আসার কথা ছিল, তুমি আসনি কেন? তো আমি বললাম, আমি তো এসেছিলাম, আপনার কাছে অনুমতি প্রার্থনা করেছিলাম, আপনি অনুমতি দেন নাই, আমি ফিরে গিয়েছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি এই কথা পেলে কোথায়? তিনি বললেন, আমি তো রাসূলকে বলতে শুনেছি অনুমতি 3 বার নিতে হবে, যদি 3 বার অনুমতি না পাওয়া যায় তাহলে ফিরে যেতে হবে, এজন্য আমি ফিরে গিয়েছিলাম। এবার ওমর বলছেন, তুমি যে রাসূলের নামে হাদিস বললা, হয় এর হাদিসের তোমার পক্ষে কাউকে সাক্ষী হিসাবে নিয়ে আসবে, অন্যথায় তোমার পিঠ এবং পেটকে আমি ব্যথা করে দেব, মানে মেরে তোমার পিঠ ফাটিয়ে দেবো, এরকম কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা। হয় তুমি তোমার মতের সপক্ষে সাক্ষী নিয়ে আসবে, আর না হয় তোমার পিঠ পেটকে আমি ব্যথা করে দেবো। তখন তিনি রাগান্বিত হয়ে মজলিসে এসেছেন। এখন উবাই ইবনে কাব মজলিসে ছিলেন, তিনি বললেন, হে আবু মুসা আশআরী, তুমি চিন্তিত হয়ে না, আমি তোমার এই মজলিসে সবচেয়ে যে ছোট্ট বালক, সে ছোট্ট বালক তোমার পক্ষে সাক্ষ্য দেবে। তিনি বললেন, হে আবু সাঈদ, কুম ইয়া আবু সাঈদ, হে আবু সাঈদ, তুমি দাঁড়াও এবং যাও সাক্ষ্য দিয়ে আসো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বয়সে ছোট ছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন। ফাকুনতু হাত্তা আতাইতু উমর, এরপর উনি উমরের কাছে আসলেন। উমরের কাছে এসে বললেন, হে উমর, কদ সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল হাদা, হে উমর, আমি আল্লাহর রাসূলকে এই কথা বলতে শুনেছি, যেমনটি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 3 বার অনুমতি নিতে হবে, 3 বার অনুমতি না পাওয়া গেলে ফেরত যেতে হবে, এটা আমিও আল্লাহর রাসূলকে বলতে শুনেছি। উমর এবার ঠান্ডা হয়ে গেছেন।
সুতরাং মজলিসে গেলে অনুমতি নিতে হবে। যে কোনো মজলিসে যদি খাস মজলিস হয় তাহলে তো অবশ্যই অনুমতি নিতে হবে। যদি আম মজলিস হয় অন্তত সালাম দিয়ে সেখানে প্রবেশ করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইমাম নবী রহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যায় বলছেন, ওয়াসুন্নাতু আন ইউসাল্লিমা সুম্মা ইস্তাযান, সুন্নাত হচ্ছে প্রথমে সালাম দেবে, এরপরে অনুমতি প্রার্থনা করবে এবং দরজায় এমন জায়গায় দাঁড়াবে যেখানে দাঁড়িয়ে সে ভিতরের কিছু দেখতে পাবে না। এমন মানুষ আছে কিছু যে ভিতরে ঢুকবে না, কিন্তু দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে যাতে ভিতরে যা হচ্ছে যা কিছু হচ্ছে সব দেখতে পায়। তিনি বললেন, না, এটা করা যাবে না, বরং দরজার এক পাশে দাঁড়াতে হবে, পাশ থেকে সালাম দিতে হবে, অনুমতি প্রার্থনা করতে হবে, এরপরে অনুমতি যদি দেয় তাহলে প্রবেশ করবে, অন্যথায় সেখান থেকে ফেরত আসবে। সম্মানিত উপস্থিতি, এরপরে অন্যতম আদব হচ্ছে যে এই মজলিসে প্রবেশ করতে হবে, প্রবেশ করে যেখানে জায়গা পাওয়া যাবে সেখানে বসে যেতে হবে। আমাদের কিছু মানুষ আছে দেখবেন যে নিজেকে নেতা মনে করে, নিজেকে সম্মানের মর্যাদার অধিকারী মনে করে, মানুষকে সরিয়ে নিজের সামনে চলে যায়। এগুলো ঠিক নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে, যেখানে ফাঁকা জায়গা পাবে সেখানে বসে যাবে, মানুষকে সরিয়ে যাওয়া মোটেও উচিত নয়। এটা মজলিসের আদবের খেলাফ। কিছু মুসল্লিকেও দেখা যায়, কিছু সাধারণ মুসল্লিকেও দেখা যায় তারা সামনে আসার জন্য, আবার কিছু মুসল্লির বদ অভ্যাস আছে সামনে জায়গা ফাঁকা থেকে পিছনে বসে থাকে। আপনি তো জুমার দিন এসেছেন বা মজলিসে যান ভালো কথা শোনার জন্য, কিছুক্ষণ থেকে হাসিল করার জন্য, আপনার মধ্যে পিছনে বসার অভ্যাস, এটা ভালো কাজ নয়। সামনে বসতে হবে, সামনে বেশি কথা শোনার চেষ্টা করতে হবে। এরকম মজলিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যারা আমার কাছাকাছি হলো, আমার নৈকট্য লাভ করার চেষ্টা করলো, সে মূলত আল্লাহর নৈকট্য লাভ করলো, আর যারা দূরে থাকলো সে রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। এজন্য যেখানে মজলিস হবে চেষ্টা করবেন সামনের জায়গা পূর্ণ করে পিছনে যেখানে জায়গা পাবেন সেখানে বসে যাবেন। এমনটা নয় যে দুইজনের লোকের কাঁধকে সরিয়ে পা উপর দিয়ে তুলে আপনি সামনের দিকে চলে আসবেন। এগুলো বদ অভ্যাস। যেখানে জায়গা পাওয়া যাবে সেখানে বসে যেতে হবে। আন সাঈদ ইবনে আবিল হাসান উনি বর্ণনা করছেন যে আন্না আবা বাকরাতা দাখালা আলাইহিম শাহাদাতিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রবেশ করলেন তাদের নিকটে একটি সাক্ষীর বিষয়ে। ফাকামা লাহু রাজুলুন আন মাজলিসিহি, তো তাকে দেখে, সাহাবীকে দেখে একজন লোক তার নিজ জায়গা ছেড়ে দাঁড়িয়ে গেলেন। তো যখন দাঁড়িয়ে গেলেন, ইদ কামা লাকা রাজুলুন মিন মাজলিসি, দাঁড়িয়ে গেলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইযা কামা লাকা রাজুলুন মিন মাজলিসিহি ফালা তাজলিস ফিহি, যখন কেউ তার মজলিস থেকে দাঁড়িয়ে যাবে তুমি সেখানে বসে যাও না। আল্লাহ রাসূল এই জায়গাটা নিষেধ করছেন যে তোমার জন্য জায়গা ছেড়ে দিল তোমার সম্মানে, এ বলে তুমি সুযোগটা নিয়ে দিবে, এমনটা করিও না, ওখানে তুমি বসবে না। আও ক্বালা লা তুকিম রাজুলান মিন মাজলিসিহি, অথবা তিনি এই কথাও বলেছেন তুমি কোন লোককে তার জায়গা থেকে সরিয়ে দেবে না, দাঁড় করিয়ে দেবে না নিজে বসার জন্য। সুম্মা তাজলিসু ফীহি ওয়া লা তামসা ইয়াদাকা বিসাওবিন মান লা তামলিক, আর তুমি এমন কাপড়ে হাত মুছবে না খাওয়া দাওয়ার পরে যে কাপড়ের মালিক তুমি নও। মানুষের রুমাল, মানুষের কাপড়, মানুষের গামছাতে হাত মোছা, এটা কিছু মানুষের বদ অভ্যাস আছে। কোন অনুষ্ঠানে গিয়ে সে হয়তো নিজের মুছার কিছু নেই, তখন অন্যের কিছুতে মুছে ফেলে। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলছেন, লা ইউকিমান্না আহাদুকুম রাজুলান মিন মাজলিসিহি, অবশ্যই তোমাদের কেউ তার কোনো ব্যক্তিকে, তার ভাইকে তার মজলিস থেকে দাঁড় করিয়ে দেবে না এবং সেখানে নিজে বসে পড়বে না। ওয়ালাকিন তাওয়াসসাহু ওয়া তাফাসসাহু, বরং তুমি জায়গাকে প্রশস্ত করে দিবে, একটু জায়গা ফাঁকা ফাঁকা করে দিবে যাতে আরেকজন সেখানে বসতে পারে, কিন্তু উঠে গিয়ে আরেকজনকে বসাবে এটা করবে না। ওয়া তাফাসসাহু ওয়া কানা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা কামা লাহু রাজুলুন মিন মাজলিসিহি, যখন কোন লোক এই আব্দুল্লাহ বিন উমরের জন্য তার জায়গা থেকে উঠে বসতেন তার সম্মানে, তিনি সেখানে বসতেন না, তিনি সেখানে বসাটাকে অপছন্দ করতেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, ইযা কামা আহাদুকুম মিন মাজলিসিন কানা ফীহি, কারণ যখন কেউ তার কোনো মজলিস থেকে উঠে যাবে, দাঁড়াবে,
যেখানে ছিল কানাফি সুম্মা রাজা ইলাইহি, আবার যদি সে মজলিসে ফিরে আসে, আল্লাহ রাসূল বলছেন ফাহু আহাক্কু বিমজলিসিহি, যে সেখান থেকে উঠে গিয়েছিল সেই বেশি হকদার সেখানে বসার। এখন কেউ প্রাকৃতিক প্রয়োজনে মজলিস ছেড়ে হয়তো বাইরে গেলেন, ওয়াশরুমে গেলেন, সে যদি আবার আসে তার জায়গাটা দখল করে নেওয়া যাবে না, বরং তার জন্য জায়গাটা ফাঁকা রাখতে হবে। সে আবার সে মজলিসে বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই বেশি হকদার সেখানে বসার ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, পারিবারিক মজলিস হোক, সামাজিক মজলিস হোক, কিছু গোপনীয়তা থাকে। আপনি পরিবার নিয়ে কোনো পরিকল্পনা করলেন, কোনো সেটা ব্যক্তিগত বিষয়কে ইসরার করতে বলা হয়েছে, গোপন রাখতে বলা হয়েছে, যদি সেটা মানুষের হিংসার কারণ হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখেছিলেন যা 11টি তারকা চন্দ্র সূর্য তারা সিজদা করছে, এই কথা যখন পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে বর্ণনা করলেন, তখন পিতা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তুমি এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলিও না, যদি বলো তারা হিংসায় তোমার ক্ষতি করে দিতে পারে। কারণটা হলো মানুষের কেউ নিয়ামত প্রাপ্ত হলে অন্য মানুষেরা হিংসায় পড়ে যেতে পারে এবং সেটা ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এই জন্য সব নিয়ামতের কথা মানুষকে প্রকাশ করতে হয় না। এখন কোন মজলিসে যদি কোনো গোপন কথা হয়, এখন পিতা তার সন্তানদের নিয়ে কোনো ভালো পরিকল্পনা করলেন, সেটা মুসলমানেরা কোনো ভালো পরিকল্পনা করলেন মুসলিম রাষ্ট্র রক্ষার জন্য, সমাজ রক্ষার জন্য, সেখান থেকে কিছু মুনাফিক, কিছু গাদ্দার যদি সেটা অন্যের কাছে সংবাদ পৌঁছে দেয়, অমুসলিমের কাছে সংবাদ পৌঁছে যায়, এর থেকে বড় গাদ্দারি আর কিছু হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কঠিনভাবে নিষেধ করেছেন। তিনি বলছেন আল মাজালিসু বিল আমানা, মজলিসে যে আলোচনা হয়, মজলিসে যে কথোপকথন হয়, সেটা মসজিদ কমিটির মজলিস হতে পারে, সেটা পারিবারিক মজলিস হতে পারে, সেটা সামাজিক মজলিস হতে পারে, এই কথাগুলো মানুষের সামনে যদি প্রকাশ করার কথা না থাকে সেটা প্রকাশ করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন সেটা আমানত। তবে 3টা মজলিস গোপন করা যাবে না। মজলিসের 3 শ্রেণীর মজলিসকে কোনো সময় গোপন করা যাবে না। কি 3 শ্রেণীর মজলিস? 1 নম্বর হচ্ছে সাফকু দামিন হারাম। কোন রক্তপাত নিয়ে যদি পরিকল্পনা করা হয়, কোন হত্যার পরিকল্পনা যদি করা হয়, 10 জন লোক মিলে যদি কোন হত্যার পরিকল্পনা করে এবং তার মধ্যে একজনের যদি ঈমান থাকে যে না হত্যার পরিকল্পনা করা হয়েছে এক ব্যক্তিকে, সঙ্গে সঙ্গে তার জন্য আবশ্যক হচ্ছে সে কথাটা ফাঁস করে দেওয়া, সে কথাটা বলে দেওয়া যে অমুককে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এভাবে আল্লাহ রাসূল তৎকালীন সময়ে নির্দেশ দিয়েছেন কোন ধরনের হত্যার পরিকল্পনা যদি কেউ করে সেটা গোপন রাখা যাবে না। আপনি জানেন, আপনি প্রকাশ করে দেন। আল্লাহর নবী বলছেন সাফকু দামিন হারাম আও ফাদুন হারাম, অথবা কোনো নারীকে নির্যাতন করার পরিকল্পনা করা হলো, কোন মেয়েকে গণধর্ষণের পরিকল্পনা করলো 5 জন বন্ধু মিলে, এরকম যদি হয় তাহলে আল্লাহর নবী বলছেন অবশ্যই এই মজলিসের কথা গোপন রাখা যাবে না, সেটা অবশ্যই প্রকাশ করে দিতে হবে। অনুরূপভাবে অন্যায়ভাবে যদি কারো সম্পদ লুণ্ঠন করার পরিকল্পনা করা হয়, যদি ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়, যদি চুরির পরিকল্পনা করা হয়, যদি ডাকাতির পরিকল্পনা করা হয়, এই পরিকল্পনাকে গোপন রাখা যাবে না, বরং এটাকে প্রকাশ করে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, কারণ এগুলোর সাথে মুসলমানের পারস্পরিক সম্মান জড়িত, মুসলমানদের ইজ্জত জড়িত, মুসলমানদের রক্ত জড়িত। এরকম পরিকল্পনা করলে এটা কোনোভাবে গোপন রাখা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী আরো বলছেন ইজা হাদাসার রাজুলু বিহাদিসিন, যখন কোন লোক আরেকজন লোকের সাথে কোনো কথাবার্তা বলে এবং সে এদিকে ওদিকে তাকায় যে কেউ শুনে ফেললো নাকি, আল্লাহর নবী বলছেন ফাহুয়া আমানাতুন, সেটাও আমানত। আপনার জন্য আবশ্যক হচ্ছে সেই কথাটা অন্যের সামনে প্রকাশ না করা। আপনার সাথে কোনো পারিবারিক বিষয় নিয়ে কেউ আলোচনা করলো, পারিবারিক বিষয় নিয়ে আপনার সাথে, এবং সে তাকাচ্ছে এদিক ওদিকে, আপনাকে বলে না যে গোপন করো, কিন্তু সে তাকাচ্ছে যেটা অন্য কেউ না শুনে, এই কথাটা অবশ্যই আপনি অন্যের সামনে প্রকাশ করবেন না, কারণ তার কথাটা আপনার কাছে আমানত। এটার গোপনীয়তা রক্ষা আপনাকে করতেই হবে। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কুননা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিজাল ওয়ান নিসা, আল্লাহ রাসূলের সামনে নারী এবং পুরুষ সবাই উপস্থিত ছিল। তাসা রাজুল ইহাদ্দিসু বিমা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনা আহলিহি,
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আশা রাজুলুন ইহাদ্দিসু বিমা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনা আহলিহি, তিনি প্রশ্ন করছেন নারী এবং পুরুষেরা তাদের পরস্পরের মধ্যে রাত্রে যে যা কিছু হয়, গোপন কিছু হয়, এগুলো কি কেউ অন্যের সামনে প্রকাশ করে? আও আশা ইমরাতুন তুহাদ্দিসু বিমা ইয়াকুনু বাইনাহা ওয়া বাইনা যাওজিহা, তার স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু হয়, কোনো মেয়ে অথবা কোনো পুরুষ তার বন্ধুর সামনে অথবা কোনো মেয়ে তার বান্ধবীর সামনে এটা কি প্রকাশ করতে পারে? আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, ফাকুলতু ই আল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম লা ইয়াফআলুনা ওয়া ইন্নাহুন্না লা ইয়াফআলনা, হে আল্লাহর রাসূল, পুরুষরাও এটা করে, নারীরাও এটা করে। রাত্রে স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু হয়, ছেলেরা তার বন্ধুর সামনে গল্প করে, আবার মেয়েরা তার বান্ধবীদের সামনে অথবা প্রতিবেশীর সামনে গল্প করে। আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি বললেন, ফালা তাফআলু, এরা অবশ্যই করবে না, এরা অবশ্যই করবে না। স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু হয়, যা কিছু হবে, এটা কারো সামনে প্রকাশ করা যাবে না। যতই সে কাছের বান্ধবী হোক, যতই সে কাছের বন্ধু হোক, এর গোপনীয়তা রক্ষা করা তার জন্য আবশ্যক। ফাইন্না মিসলা যালিকা মিসলা শাইতানিন লাকিয়া শাইতানাতিন ফি যাহরিত তরিকে, আল্লাহ রাসূল একটা কঠিন উদাহরণ, কঠিন জঘন্য উদাহরণ দিয়ে বললেন, এরকম যারা করে তারা তো সেই কুত্তা এবং কুত্তির মতো, সেই কুত্তা এবং কুত্তির মতো যারা এগুলো বলে বেড়ায়। মিসলা শাইতানিন লাকিয়া শাইতানাতিন, সে তার শয়তানের সাথে সাক্ষাৎ করলো, ফি যাহরিত তরিকে, রাস্তার মধ্যখানে, ফাগাশিয়াহা, অথবা তারা মিলনে লিপ্ত হলো, ওয়ান নাসু ইয়ানজুরুনা, আর মানুষেরা তাকাচ্ছে। কুত্তারা এগুলো করে না। আল্লাহ রাসূল যে সকল স্বামী স্ত্রী তাদের মধ্যে যে গোপনীয়তা হয়, সেগুলো মানুষের সামনে, বন্ধুদের সামনে, বান্ধবীদের সামনে গল্প করে, আল্লাহ রাসূল এদেরকে কুত্তা এবং কুত্তির সাথে তুলনা করলেন। সুতরাং কোনোভাবে এই গোপনীয়তা কারো সামনে প্রকাশ করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লাকাল্লা ইয়াউমুন কানা ইয়াতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ইয়াতি ফীহি বাইত আবী বকরিন আহাদা তরফান নাহারে, এমন খুব কম দিনই গেছে যে দিনগুলোতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের বাড়িতে যেতেন না। একদিন তিনি আবু বকরের বাসায় গিয়েছেন, যাওয়ার পরে দরজা খোলার কথা বলেছেন। ফাখুবিরা বিহি আবু বকরিন ফাকালা মা জাআনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাযিহি শাত, অসময়ে গিয়েছেন। এই অসময়ে দেখে আল্লাহর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, অবশ্যই কিছু ঘটনা আছে, নালে সময় কেন আল্লাহর রাসূল আমাদের বাড়িতে আসবেন? তিনি বললেন যে আখরিজ মিন ইনদিক, যারা তোমার আশপাশে আছে তাদেরকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দাও। আবু বকরকে বলছেন, তোমার আশপাশে যারা আছে তাদেরকে তুমি দূরে সরিয়ে দাও, গোপনীয়তা। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নামা হুমা ইবনাতাইয়া, আবু বকর বলছেন, হে আল্লাহর রাসূল, তারা দূরের কেউ না, আমারই তো মেয়ে, আপনারও স্ত্রী আছে, আয়েশা আছে, আসমা আছে, এরা তো বাইরের কেউ নয়, আপনার স্ত্রী এবং আমার মেয়ে, এরা তো দুইজনই আছে। সুতরাং আপনি কেন তাদেরকে সরে যেতে বলছেন? ওদেরকে সরে যেতে বলা হলো। যখন সরে গেল তখন তিনি বলছেন, সাদতা, তুমি কি অনুধাবন করেছো জান্নাহু কাদ উযিনা লি ফিল খুরুজ, যে আমাকে হিজরতের অনুমতি দেওয়া হয়েছে, আর এই কথা কাউকে প্রকাশ করা যাবে না, স্ত্রীকে নয়। কারণ স্ত্রী জানলে কাফেররা তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য আদায় করে নেবে, আমরা যে পথে যাব সে পথ জেনে নেবে। সুতরাং এই গোপনীয়তার কথা তিনি নিজ মেয়েকেও, স্ত্রীকেও জানালেন না, তারপরে আসমাকেও জানালেন না, কাউকে না জানিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে তিনি হিজরতের পথে, মদিনার পথে হিজরত করলেন। এই যে গোপনীয়তা কিভাবে রক্ষা করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারোর সামনে প্রকাশ করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গোপনীয়তা রক্ষা করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে একদিন আমি, আল্লাহ রাসূল আমাকে কি যেন নিয়ে আসার জন্য পাঠিয়েছেন। তো আমি ছোট্ট ছিলাম, ওয়া আনা আল্লাবু মাআল গিলমান, আমি শিশুদের সাথে খেলা করছিলাম। তো ফাসাল্লামা আলাইনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালাম দিলেন। ফাবাসানি ইলা হাজাতিন, তিনি আমাকে একটা প্রয়োজনে, কোন একটা কাজের জন্য তিনি আমাকে পাঠালেন। ফাআবতাতু আলা উম্মি, আমি আমার মায়ের কাছে গিয়ে একটু বিলম্ব করলাম। ফালাম্মা জিতু ক্বালাত, আমি যখন আমার মায়ের কাছে আসলাম তখন তিনি বললেন, মা, মানে আল্লাহ রাসূলের কাছ থেকে মায়ের কাছে আসতে বিলম্ব হলো। তখন আমার মা আমাকে বললেন, মা হাবাসাকা,
তোমাকে কিসে বেঁধে রেখেছিল, দেরি করলে কেন? আনাস বলছেন, কুলতু বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাজাতিন, আল্লাহ রাসূল আমাকে একটা প্রয়োজনে কোন এক জায়গায় পাঠিয়েছিলেন আর আমি সেখানে গিয়েছিলাম। তখন তিনি বলছেন, মা হাজাতুহু, কি প্রয়োজন ছিল রাসূলের যে রাসূল তোমাকে পাঠালেন? আনাস বলছেন, ইন্নাহা সিররুন, সেটা গোপন বিষয়, বলা যাবে না। মায়ের কাছেও গোপন করছেন কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন করতে বলেছেন, আনাস গোপন করছেন, এবং কি নিজের মায়ের কাছে বলছেন ইন্নাহা সিররুন, এটা তো গোপন। তখন মা কি বলছে দেখেন, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলছেন, লা তুহাদ্দিসান্না বিসিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাদান, আল্লাহর রাসূলের গোপনীয়তার বিষয়ে অবশ্যই তুমি কাউকে বর্ণনা করবে না, কাউকে জানাবে না। আনাস বলছেন, আল্লাহে লাউ হাদ্দাসতু বিহি আহাদান লা হাদ্দাসতুকা ইয়া সাবিত, বর্ণনাকারী সাবিতকে বলছেন, হে সাবিত, আল্লাহ রাসূলের গোপনীয়তা কি ছিল যদি আমি কাউকে বলতাম, তুমি বন্ধু হিসাবে তোমাকে আমি বলতাম, আমি অন্য কাউকে বলতাম না। আপনাকে যেহেতু বলা যাবে না রাসূলের গোপনীয়তা, সুতরাং আমি কাউকে বলি নাই, আমার মাকেও বলি নাই। এই যে গোপনীয়তা রক্ষা করার বিষয়গুলো, আপনি মাজলিসে যে আলোচনা হবে, সেই আলোচনা যদি গোপনযোগ্য হয় তাহলে অবশ্যই গোপন রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে কাজ হচ্ছে জায়গা প্রশস্ত করে দেওয়া। আয়াতের মধ্যে আমরা বলেছিলাম, কোন মজলিসের মুসল্লিদের হোক, জুমার মজলিস হোক, সেটা মাহফিলের মজলিস হোক, সেটা তালিমে বৈঠক হোক, আপনাকে অন্যের জন্য জায়গা প্রশস্ত করে দিতে হবে, অন্যের জন্য বসার জায়গা করে দিতে হবে। তবে উঠে গিয়ে নয়, প্রয়োজনে একটু নড়াচড়া করে হলেও জায়গা করে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু, হে মুমিনগণ, যখন তোমাদেরকে বলা হবে তোমরা জায়গা প্রশস্ত করে দাও, তখন তোমরা জায়গা করে দিবে। কারণ এটা যদি করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জায়গা প্রশস্ত করে দিবেন, তোমাদের জন্য প্রশস্ত করে দিবেন, রিজিকে প্রশস্ত করে দিবেন, জান্নাতের প্রশস্ত করে দিবেন, কবরে প্রশস্ত করে দিবেন, তোমরা যদি এই জায়গা প্রশস্ত করে দাও। এই আয়াতের ব্যাখ্যাতে হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এটা মুআদ্দাবান ইবাদাতুল মুমিনিন, তার মুমিন বান্দাদেরকে আদব শিখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন, ওয়া আমিরান লাহুম আইয়ুহসিনা বা'দুহুম ইলা বা'দিন, যেন তারা পরস্পরের প্রতি ইউহাসিনা, ইহসান করে, সুন্দর আচরণের একটা অংশ, যে কেউ মজলিস আসলে তার জন্য জায়গা করে দেবে, যেখানে জায়গা হবে সেখানেই বসে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলছেন, লা ইউকিমুর রাজুলুর রাজুলা মিন মাজলিসিহি, একজন লোক আর একজন লোককে তার মজলিস থেকে উঠিয়ে দেবে না, দাঁড় করিয়ে দেবে না, কিন্তু কি করবে, ওয়ালাকিন ইফসাহু ইফসাহুল্লাহু লাকুম, বরং প্রশস্ত করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রশস্ত করে দিবেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু ওয়াকিদ আল-লাইসি বলছেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েদুন ফি আসহাবিহি ইজ্জা সালাসাত নাফারিন, আল্লাহ রাসূল একটা মসজিদের মজলিসে বসেছিলেন, এই মসজিদে নববীতে তিনি বসেছিলেন। হঠাৎ করে তিনজন লোকের একটা দল মসজিদের সামনে আসলো। আসার পরে একজন লোক মজলিস দেখে, রাসূলের যেখানে মজলিস ছিল সেখানে যেখানে ফাঁকা জায়গা পেয়েছেন সেখানে এসে বসে পড়েছেন। ওয়া আম্মা রাজুলুন ফাজালাসা, এরপরে খালফাল হালকাতে আরেকজন লোক কি করলো, মজলিসের জায়গা সামনে আছে, ফাঁকা জায়গা আছে, তারপরে পিছনে বসে গেল, মজলিসে বসলো বাট পিছনে বসে গেল। এরপরে আরেকজন লোক আসলো, ফানতলাকা, সে মসজিদে দেখলো যে লোকেরা আলোচনা করছে, আল্লাহ রাসূল আলোচনা করছেন, অন্যরা বসে আছেন, সে সেখানে না বসে সে বাইরে চলে গেল। এবার আল্লাহ রাসূল বিষয়টি লক্ষ্য করলেন এবং বললেন, দেখো, ওয়া আম্মার রাজুলু ফানতলাকা ফাকালা আলা উখবিরুকুম আন্না হাউলাইন নাফার, আমি কি এই তিনজনের অবস্থা সম্পর্কে তোমাদেরকে সংবাদ দেব না? এই তিনজনের অবস্থান কি হবে? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল আপনি বলুন। আল্লাহর নবী বললেন, আর রাজুলুল্লাযী জালাসা ফিল হালকাতি ফারাজুলুন আওয়াফা আওয়াহুল্লাহ, এই যে লোকটি প্রথমে আসলো, ফাঁকা জায়গা দেখলো, সে যেখানে ফাঁকা জায়গা দেখলো সেখানে বসে পড়লো, সে আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্রয় দিয়েছেন। ওয়া আম্মা রাজুলুল্লাযী জালাসা খালফাল হালকাতি, আর যে লোকটি এই মজলিসের পিছনে বসেছে কিন্তু লজ্জা করেছে, পিছনে বসে পড়েছে, আল্লাহ তার থেকে লজ্জা করেছেন। অর্থাৎ
সেও রহমত থেকে কিছুটা হলো বঞ্চিত হবে, যদিও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন না বা তাকে নিয়ামত থেকে বঞ্চিত করবেন না। কিন্তু যে লোকটি মজলিস দেখে সে এখান থেকে দূরে সরে গেল, চলে গেল এবং এই মজলিসকে প্রত্যাখ্যান করলো, আল্লাহ নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিনও এই লোকটাকে প্রত্যাখ্যান করলেন। তো আল্লাহ যাকে প্রত্যাখ্যান করবেন সে কি আল্লাহর রহমত পাবে, আল্লাহর নিয়ামত পাবে? সে সবকিছু থেকেই বঞ্চিত হবে। সুতরাং আমাদেরকে এই মজলিসের যে আদব, এই আদব রক্ষা করতে হবে। যেখানে ফাঁকা জায়গা দেখবেন, আগে ফাঁকা জায়গায় বসার চেষ্টা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মজলিসে বসতেন, তিনি বলতেন যে যারা আমার কাছাকাছি বসবে, আমার নিকটে থাকবে, তারা আল্লাহর নৈকট্য লাভ করবে। যারা আমার দূরে থাকবে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। সে দূরে থাকবে, আল্লাহর রহমত থেকেও দূরে থাকবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ইন্না মিম্মা ইউশাফি লাকা ওয়াদ আখিকা সালাসান, তোমার বন্ধু বা তোমার ভাইয়ের সাথে সুদৃঢ় সম্পর্ক আনয়নে তিনটি বিষয় কাজ করে। একটি বিষয় কি? ইজা লাকিতাহু আন তাবদাহু বিসসালাম, তুমি যদি তোমার বন্ধুর সাথে, তোমার ভাইয়ের সাথে সুসম্পর্ক রক্ষা করতে চাও তাহলে তিনটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে যখনই তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে তখনই তুমি প্রথমে সালাম দেওয়ার চেষ্টা করবে। আমরা আবার অনেকে তাকিয়ে থাকি যে আমি কেন সালাম দেবো, ও সালাম দেবে আমি উত্তর দেবো, তাকিয়ে থাকি যে সালাম দিলেও মনে হয় আমি দেব উত্তর। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে তুমি প্রথমে সালাম দেবে। আন তাবদাহু বিসসালাম এক নম্বর। দুই নম্বর হচ্ছে আন তাদুহু বিআহাব্বা আসমাইহি ইলাইহি, দুই নম্বর হচ্ছে তুমি তার সুন্দর যেটা নাম আছে সে নাম ধরে ডাকবে। এটা কঠিন প্রভাব, আমরা এটা বাস্তব জীবনে দেখি। আপনি যদি কাউকে তার নাম ধরে ডাকেন সে আপনার প্রতি প্রভাবিত হবে, সে আপনার প্রতি আকর্ষিত হবে, সে আপনার কথা শুনবে, সে আপনার আনুগত্য করবে। সুন্দর নাম ধরে ডাকতে হবে। তিন নম্বর হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যদি সম্পর্ক সুদৃঢ় করতে চাও, সম্পর্ক যদি ভালো করতে চাও, আন তুয়াসসিয়া লাহু ফিল মাজলিসে, তুমি মাজলিসে তার জন্য জায়গা করে দিবে। মজলিসে আপনার পাশে এসছে আপনার বন্ধু, আপনার ভাই, আপনি চেয়ারে বসে আছেন, ভদ্রের মতো বসে আছেন, তার জন্য যে একটু জায়গার ব্যবস্থা করে দিতে হবে বসছেন। আপনি নিচে বসে আছেন, পাশে জায়গা আছে, তাও নয়। এই জন্য সালাফগণ কি করতেন, যদি জায়গা নাও থাকতো একটু নড়াচড়া করতেন, একটু ভাব দেখাতেন যে তাকে একটু বসার ব্যবস্থা করে দেন। এজন্য আমাদেরকে এই মজলিসের আদব অনুসরণ করে চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি মজলিসের আদব হচ্ছে যে আমরা মজলিসে বসে আলাদা আলাদা ভাবে দুইজন একজনে কথা বলা যাবে না। কারণ তিনজন বন্ধু এসেছেন একটা মাহফিলে, একটা মজলিস, একটা জুমাতে, দুইজন মিলে গল্প করছে বা কোনো বিষয়ে গোপন কথা বলছে, আর আরেকজন সে ভাবছে এরা দুইজন মিলে হয়তো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাকে হয়তো রাস্তায় যাওয়ার সময় কিছু একটা করবে, এই জন্য দুইজন কথা বলছে, এরকম তো ধারণা আসতেই পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করলেন। হাদিসের মধ্যে এসেছে ইযা কুনতুম সালাসাতান, যখন তোমরা তিনজন থাকবে, ফালা ইয়ানতাজা ইসনানি দুনা সাহিবিহিমা, সুতরাং দুইজন মিলে তিনজন ব্যতীত তোমরা কথাবার্তা বলবে না, গোপন কথা বলবে না। ফাইন্না যালিকা ইউহজিনুহু, কারণ এই কাজটা, এই কর্মটা তাকে চিন্তিত করতে পারে। আরেকটি বর্ণনা এসেছে হাসান বসরি বলছেন হাদিসুন নাসা, লোকদেরকে কথা বলো, হাদিস বর্ণনা করো। মা আকবালু আলাইকুম বিউজুহিম, যখন লোকেরা তোমার সামনের দিকে আসবে, মুখমণ্ডলটা তোমার দিকে ফিরিয়ে থাকবে, তখন তাদেরকে কথা বলো, হাদিস শোনাও, যাও পড়ো করো। ফাইজা ইলতাফাতু, যখন সে মুখ ফিরিয়ে নিবে, সে অন্যদিকে যাওয়ার চিন্তা করবে, ফালামু, তখন তুমি জানবে, আন্না লাহুম হাজাতিন, তাদের কোনো প্রয়োজন আছে, তাদেরকে অযথা কথা শোনানোর চেষ্টা করবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে মজলিসের অন্যতম একটি আদব হচ্ছে যে দুইজনের মধ্যে পার্থক্য করা যাবে না, মানে আলাদা করা যাবে হবে না। হয়তো দুইজন একসাথে বসে আছে, বাবা ছেলে বসে থাকতে পারে, দুই ভাই বসে থাকতে পারে, দুই বন্ধু বসে থাকতে পারে, আপনি গিয়ে ওই দুজনকে একটু সরিয়ে দিয়ে মধ্যখানে বসে গেলেন, এটা কিন্তু মজলিসের যে আদব এর হচ্ছে বিপরীত। আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু লিরাজুলিন আন ইউফাররিকা বাইনা ইসনাইনি ইল্লা বিইজনিহিমা, অবশ্যই এটা মুসলমানদের জন্য হালাল নয় যে দুইজনের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে, দুইজনকে আলাদা করে দিবে তাদের অনুমতি ব্যতীত। হ্যাঁ, যদি অনুমতি দেয় তাহলে অসুবিধা নেই, যে হ্যাঁ আমি এখানে গিয়ে বসতে পারি তোমাদের মধ্যে, তারা যদি বলে না ঠিক আছে অসুবিধা নেই, তাহলে অসুবিধা নেই, কিন্তু বসা যাবে না অনুমতি ছাড়া। আরেকটা হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলছেন
লা ইউজলাস বাইনা রাজুলাইনি ইল্লা বিইজনিহিমা, দুইজনের মাঝে আরেকজন এসে তাদের অনুমতি ছাড়া কোনোভাবেই বসবে না। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় যেটা এর পূর্বে বলেছিলাম যে মজলিসের যে আদবের অন্যতম একটি হচ্ছে যে দুইজনে গোপন কথা বলা যাবে না। রাসূল সতর্ক করে দিয়ে একটা হাদিসের মধ্যে বলছেন, যখন তোমরা তিনজন থাকবে ফালা ইয়াতানাজা রাজুলান দুনাল আখার, তিনজনের কথা আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু 10 জনও যদি হয়, 9 জন মিলে কথা বলছেন, আরেকজনকে সাথে নেন নাই, তাহলে ওই একজন যাকে সাথে নিচ্ছেন না সে মনে করবে যে এই 9 জন মিলে হয়তো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অথবা আমাকে সম্মান দেখাচ্ছে না, অথবা আমার ব্যাপারে তারা কোনো সমালোচনা করছে ইত্যাদি মনে আসতে পারে, এটা চিন্তিত করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন হাত্তা তাখতালিতু বিন নাস, যদি লোকের মধ্যে মিশে যায়, লোকেরা একে অপরে মিক্স হয়ে যায়, তখন অসুবিধা নেই, কারণ যদি তারা একে গিয়েভাবে কথা বলে তাকে চিন্তিত করতে পারে। আরেকটি হচ্ছে বসার সময় অনেকে বসে এভাবে পিছন দিকে হাত হেলান দিয়ে, আমরা জুমাতেও দেখি, আবার দেওয়ালে অনেকে হেলান দেন, এগুলো ঠিক না। মসজিদে এসে মসজিদের ওয়ালে হেলান দেন, কেউ আবার হাত পিছন দিকে দিয়ে হেলান দেন, এই বসাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খ্রিস্টানদের ইহুদিদের বসার সাথে তুলনা করেছেন। তিনি বলছেন, হযরত আমর ইবনে সারিদ বর্ণনা করছেন যে মাররা বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা জালিসুন হাকাযা, যে একদিন আল্লাহ রাসূল আমার পাশ দিয়ে যাচ্ছেন আর আমি পিছন দিকে বাম হাতটাকে দিয়ে হেলান দিয়ে বসেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাকে বলছেন, আতাকউদু কিয়াদাতাল মাগদুবি আলাইহিম, তুমি কি তাদের মতো বসবে যাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছে? কাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, মাগদুব হচ্ছে ইহুদি, এদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা এভাবে বসবে না, এই বসাটা হচ্ছে ইহুদিদের বসা। আরেকটি মজলিসের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন মজলিসে যাবেন ভালো সঙ্গী নিয়ে যাবেন। আপনি যখন মজলিসে বসবেন ভালো মানুষের পাশে বসবেন। আপনি যখন মজলিসে বসবেন দেখবেন কিছু মানুষের স্বভাব আছে, হয়তো মজলিসে গেছে আনন্দ করার জন্য গেছে, ঘোরার জন্য গিয়েছে, সেখানে এই কথাবার্তা বলতেই আছে, একের পর এক কথা বলতে আছে। মজলিসের অন্যতম আদব হচ্ছে আপনি যখন মজলিসে বসবেন চুপ থাকতে হবে। জুমার দিনেও চুপ থাকতে হবে, অন্য মজলিসে চুপ থাকতে হবে। এই জুমার দিনে চুপ থাকা একেবারে আবশ্যক। জুমার দিনে ইমামের খুতবা চলাকালীন কোনোভাবেই কথা বলা যাবে না, কোনোভাবেই না। শুধু ইমামের সাথে আপনার প্রয়োজনের কথা বলতে পারেন, আপনার কোন এমার্জেন্সি আছে আপনি ইমামকে বলে আপনি সেটা সমাধান করতে পারেন, কিন্তু আপনি আরেকজন ভাইয়ের সাথে কথাবার্তা গল্প করবেন, এটা করা একেবারে নিষিদ্ধ। সুতরাং এই মজলিসের আদবের অন্যতম একটি আদব হচ্ছে চুপ থাকা। যেমন তেমনি আপনি যার সাথে আসবেন, যার সাথে বসবেন সে যেন ভালো হয়, এদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলছেন একজন ভালো সাথীর উদাহরণ হচ্ছে একজন আতর বিক্রেতার মতো। যদি আপনি আতর বিক্রেতার কাছে যান, আপনি আতর কিনেন আর না কিনেন, আতর বিক্রেতা একটু আতর নিয়ে আপনার হাতে লাগিয়ে দিবে, আপনি সুগন্ধি নিয়ে ফিরে আসবেন। আর খারাপ সাথে উদাহরণ আল্লাহ রাসূল দিচ্ছেন একজন কামারের সাথে, কর্মকারের সাথে, যারা ওই যে আপনার হাসিয়া কাস্তে বটি ইত্যাদি যে ধার দিয়ে দেয় তাদের সাথে তুলনা করলেন, হাপরের সাথে। কেন? তিনি বললেন যে তুমি যদি সেখানে যাও, এখন তো আধুনিক যুগে যন্ত্রপাতি বের হয়েছে, বিভিন্নভাবে ধার দেওয়া হয়, তো যারা কয়লা পুড়িয়ে ধার দেয় তো হাপরেরা কি করে, সেখানে হাওয়া দেয়, বাতাস দেয়, তখন আগুন ছিটে যায়। তো সেখানে গেলে হয়তো তোমার কাপড় পরবে, জামা পরবে, অথবা লুঙ্গি পরবে, সেটা নিয়ে তোমাকে ফিরে আসতে হবে। এটা খারাপ সাথীর উদাহরণ। আর একটা হচ্ছে ভালো সাথীর উদাহরণ। এজন্য আপনি যখন মজলিসে আসবেন, বসবেন, চেষ্টা করবেন যারা ভালো মানুষ, যারা কথাবার্তা বলে, ডিস্টার্ব করে না, তাদের পাশে বসার চেষ্টা করতে হবে, তাদেরকে সঙ্গী বানাতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদেরকে দোয়া পড়তে হবে। মাজলিসে এসেও জিকির করতে হবে, মাজলিসে এসে আল্লাহর জিকির করতে হবে, রাসূলের প্রতি দুরূদ পাঠ করতে হবে, এবং মজলিস শেষে আপনাকে পড়তে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ রাসূল বলছেন ইল্লা গুফিরা লাহু মা কানা মিন মাজলিসি যালিকা। এই মজলিসে যদি কোনো অশ্লীল কথাবার্তা বলে ফেলে, অথবা কাউকে এভাবে ধাক্কা দিয়েও থাকে, বা রাস্তাঘাটে যদি কোনো কিছু গুনাহ হয়ে যায়, এই মজলিসে দোয়া পাঠ করার কারণে আল্লাহ রাসূল বলছেন তাকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে মজলিসে কি করতে হবে? দোয়া পড়তে হবে। আমরা মজলিসে কি করি? আমাদের আলেম সমাজ কি করে? লম্বা মুনাজাত শুরু করে। মুনাজাত নয়, বরং মজলিস শেষে দোয়া পড়তে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুআটি পড়তেন। অতএব আসুন, মজলিসের যে আদব, সেই মজলিসের আদব সালাম প্রদান থেকে শুরু করে কথাবার্তা না বলা এবং মানুষের জন্য জায়গা প্রশস্ত করে দেওয়া, এইগুলোর উপর আমাদের আমল করার চেষ্টা করতে হবে। বিশেষ করে জুমার দিনে একেবারে মজলিসের যে আদব, আপনাকে জায়গা পূর্ণ করে, সামনের জায়গা পূর্ণ করে বসে ইমাম সাহেব যতক্ষণ খুতবা দিবেন আপনাকে মনোযোগের সাথে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।